আসসালামু আলাইকুম। এখানে এলাকার মিস্ত্রির কিছু কাজ আপনাদেরকে দেখাবো যে মহাজনপক্ষে কাজের যে গুণগত মানটা সেটা কতটুকু মারাত্মক ভুল করা হইছে। ২ তলা ফাউন্ডেশনের ক্ষেত্রে একটি কাজ করতে গেলে কতটুকু সঠিকভাবে কাজ করা লাগে। আপনার বিল্ডিংয়ে আপনি মালামাল যে দিবেন সেটা কিন্তু আপনার কম দেবেন না। কিন্তু মিস্ত্রির কিছু ভুলের কারণে আপনার বিল্ডিংয়ের যদি সর্বনাশ হয় তখন কিন্তু আপনি মানানসই নেবেন না। এখানে আপনি ধৈর্য সহকারে যদি ভিডিওটা দেখেন অবশ্যই আপনাদের একটা ধারণা হবে। ২ তলা ফাউন্ডেশনের ক্ষেত্রে আপনার কত মিলি রড দেওয়া লাগে এবং কি রড দেওয়া লাগে, কতটুকু বেইজের চার্জ দেওয়া লাগে, ঢালাই কতটুকু দেওয়া লাগে। আর এইখানে যে কাজটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতেছেন সেটা কতটুকু করে দিতেছে এবং দেওয়া হইতেছে। এখানে কতটুকু মারাত্মক ভুলের কারণে আপনার বিল্ডিংয়ের কাজটা শেষ হতে পারে। সম্পূর্ণ ধারণাটা পাবেন আপনি ভিডিওর মাধ্যমেই। একে, একে আপনি স্টেপ বাই স্টেপ কথাগুলা বুঝবেন এবং এখান থেকে কিন্তু যে বেইজগুলা করা হইছে, বেইজের মাপগুলা ঠিক আছে। ২ তলা ফাউন্ডেশনের ক্ষেত্রে আপনার ৪ ফিট বাই ৪ ফিট বেইজ দেওয়া হইছে এবং রডের যে সেকশনগুলা আছে এগুলা কিন্তু ঠিকমতোই দেওয়া হইছে। যেমন ১৬ মিলি এবং ১২ মিলি মিশ্রিত করে কিন্তু এখানে কলমের এবং বেইজের রডের বাইন্ডারগুলা দেওয়া হইছে। রডের কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যাটা হচ্ছে আপনারা একটু ফলো করে দেখবেন যে সোলিং করার পরে যে ব্লকগুলা আছে, যে ব্লকগুলা আপনারা দিবেন যে ঢালাই করে, যেমন আপনি এখানে ৪ ইঞ্চি এবং ৫ ইঞ্চি ব্লক দিতে হবে ঢালাই করে। আর যদি আপনি ইট দিয়ে দেন, ইটের ব্লক দিলে পর কিন্তু এইটা খুবই মারাত্মক ভুল। ইটে কোনো সময়েই এবং কোনোভাবেই ইটে কিন্তু ব্লকের কাজ করে না এবং ইটে কিন্তু ব্লকের মতো কার্যকারী না। বেইজের মধ্যে সিমেন্ট এবং মশলাগুলা ছাড়লে পর অবশ্যই ইট ফাটল দেয়, যেমন স্প্রিং করে, তখন কিন্তু আপনার পর্যাপ্ত কভারিং থাকবে না। এখান থেকে আপনারা দেখতে পারতেছেন ৩ ইঞ্চি ব্লক করে দেওয়া হয়েছে, যেমন একটা ইটের হাইট কিন্তু ৩ ইঞ্চি না, ২.৫ ইঞ্চি এবং ৩.৫ ইঞ্চি থাকে। তো এক্ষেত্রে কিন্তু এটা ২ তলা ফাউন্ডেশনের ক্ষেত্রে আপনার ঢালাই করতে হবে প্রায় ১৫ ইঞ্চি বেজ ঢালাই করতে হবে। ঢালাইয়ের হাইটের যে টিকনেসটা আছে সেটা আপনার ১৫ ইঞ্চি করতে হবে। আর যদি আপনি এখানে ১০ ইঞ্চি ঢালাই করেন তাহলে আপনার ২ তলা ফাউন্ডেশন হবে না। আর সিসি ঢালাই করে অবশ্যই আপনার বেসগুলা ঢালতে হবে এবং সাইটে আপনারা দেখতে পারতেছেন মাটির সাইটে কিন্তু কোনো ধরনের কোনো সেফটি নাই, যেমন পলিথিন নাই, বক্স নাই। একটা ফাউন্ডেশনের কাজের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এগুলা মহাজন পক্ষ ফলো করা ১০০% উচিত, যে আপনার কাজটা কতটুকু সঠিক হইতেছে এটা অবশ্যই আপনি দেখবেন। যেমন এইখানে কাজগুলা খুবই মারাত্মকভাবে ভুল করা হয়েছে, যেমন সাইটে বক্স নাই, পলিথিন নাই, এই সিমেন্টের যে পানিগুলো আছে এগুলা কিন্তু সাথে সাথে আপনার মাটি কিন্তু টাইনা নেয়। তো দেখা যাইতেছে সিমেন্টটা যখন আপনার বসার একটা টাইম টেবিল আছে, যেমন ১২ ঘন্টা পরে, ২৪ ঘন্টা পরে সিমেন্টটা জমাট হয়। তো এর ভিতরেই যদি আপনার সিমেন্টের পানিটা মাটি চুষে নেয় তাহলে কিন্তু আপনার ফাউন্ডেশনের যে বডিগুলা আছে এগুলা কিন্তু অ্যাক্টিভ না। এটা কোনোভাবেই না। আপনারা ইঞ্জিনিয়ারিং পরামর্শ নিতে পারেন যে আপনার ফাউন্ডেশনের বেসগুলা কিন্তু আসলে কিভাবে ঢালাই করতে হবে এবং ফাউন্ডেশনের বেসগুলা কিন্তু কিভাবে শাটারিং করতে হবে। সম্পূর্ণ কিন্তু অনেক মিস্ত্রি আছে জানে না, এবং যারা জানে না এই ধরনের ভুলই কিন্তু করে থাকে। আর এখানে যে কাজটা আছে সেটা হচ্ছে ওনার এলাকার মিস্ত্রিরা তো নিয়ে কাজটা করাইতেছেন, এই জন্য এখানে কিছু বলার নেই। হয়তোবা কয়েকদিন যাবার পরেই কিন্তু বেইজের যে
ইয়াটা আছে, ডালাইটা আছে, সেটা ফাটল দিতে পারে, 100% গ্যারান্টি। পলিথিন এবং বক্স না করলে পরে অবশ্যই সিমেন্টের যে অ্যাকশনটা আছে সেটা পর্যাপ্ত পায় না। এখানে আপনি যে রডের সেকশনগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণই কিন্তু ঠিক আছে। মাজনের মালামালের কোনো কমতি নেই। তাহলে কিছু কিছু কাজে ভুলের কারণে যদি আপনার সর্বনাশ হয় সেটা অবশ্যই আপনি দেখে নেবেন এবং এগুলা বুঝতে হবে যে একটি ২ তলা ফাউন্ডেশনের ক্ষেত্রে আপনার কতটুকু বেজ সেফটির দরকার। তো এখান থেকে আমরা যা শিখছি যে কাজের প্র্যাকটিক্যালি যে কাজগুলো অবশ্যই নিচ থেকে এবং শুরু থেকেই কিন্তু সেফটি দিয়ে উঠাইতে হবে। তাহলে কিন্তু আপনার কাজটা অ্যাক্টিভ হবে। না হয় কিন্তু বেইজের ডালাই ফাটল দিতে পারে।